নমস্কার প্রিয় দর্শক, আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে হাজিরা দেখার মন্ত্র। যে মন্ত্রের দ্বারায় জিনকে ডাকা হবে, পরীকে ডাকা হবে, আর তাকে জিজ্ঞেস করা হবে যে রুগীর কি অসুবিধা হয়েছে বা কি রোগ হয়েছে এবং তার প্রতিকার কি, কি ওষুধ দিলে সে ভালো হবে। তাহলে সেই জিন ডাকা মন্ত্রটি, হাজিরা দেখা মন্ত্রটি আসুন দেখে নেওয়া যাক এবং জেনে নেওয়া যাক বিধিবিধান নিয়ম কিভাবে আছে এবং তাকে কিভাবে সিদ্ধ করতে হবে, কিভাবে জপ করতে হবে, তারপরে কিভাবে জিন ডাকাতে হবে, জিনকে কাটান কিভাবে করতে হবে, সব এই ভিডিওতে বলে দেওয়া হবে। তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর তারপরে পরে কমেন্ট করবেন। কিন্তু বন্ধু, এই মন্ত্রটি শেখার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে নোটিফিকেশনটি অন করে রাখুন। তাহলে যখন যখন আমি এই সমস্ত মন্ত্র ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসব, তাহলে তাড়াতাড়ি সেই ভিডিওটি আপনি প্রথমে পেয়ে যাবেন। আসুন তাহলে সেই মন্ত্রটি দেখে নিয়ে যাক। মন্ত্রটি হলো: উত্তরে দক্ষিণে কালিয়া হু হু করিয়া, আয় বাবা লাল চান কালা চান আবরা চান ছাবরা চান ছানা চান ছানা চান, আয় বাবা চৌদিকে ঘুরিয়া, পাহাড় পর্বত ভাঙিয়া, আকাশ পাতাল ঘুরিয়া, ঢাক ঢোল বাজাইয়া, আইসো বাবা আমার এই আসনে, আইসা কহিয়া যাও রুগীর রোগের কথা প্রকাশ করিয়া যাও, যদি না করিয়া যাও তোমার আদ্য গুরুর মাথা খাও, দোহাই আল্লাহর। বন্ধু, এই মন্ত্রটি এরকম ভাবে বলতে হবে। প্রথমে আপনাকে মুখস্থ করে নিতে হবে মন্ত্রটি মুখস্থ করে নেওয়ার পরে আপনাকে একটি শুভ দিন, শনি অথবা মঙ্গলবার দিন এবং আমাস অথবা পূর্ণিমা, এরকম তিথিতে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুগন্ধিত তেল মাখে এবং পূজা পাঠ করে আপনাকে এই মন্ত্রটি রাত্রের বেলা 108 বার প্রথমে জপ করে নিতে হবে, চোখ বন্ধ করে। 108 বার জপ করলে এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে। তারপরে আপনি যখন জিন ডাকাবেন, পরী ডাকাবেন, তখন আপনাকে একটি প্রথমে তুলা রাশির মানুষকে খুঁজতে হবে, যার হালকা রাশ তুলা রাশ, তাকে নিয়ে আসতে হবে এবং জিন ডাকাবার আগে আপনি আপনার দেহবন্ধন করে নেবেন। আপনার দেহবন্ধন রামকুণ্ডলী মন্ত্র দিয়ে করবেন। তারপর এই মন্ত্রের দ্বারাই জিন ডাকাবেন। জিন কেমন করে ডাকাবেন? ডাকাবার প্রথমে একবার মন্ত্র পাঠ করবেন এবং একটি ফুঁ দিবেন সেই তুলা রাশির মানুষের উপরে। এরকম ভাবে 21 বার মন্ত্র পাঠ করবেন এবং 21টি ফুঁ প্রদান করবেন। তাহলে জিন তার উপরে এসে হাজির হয়ে যাবে। তারপরে আপনাকে জিজ্ঞেস করবে আপনার কি দরকার, কেন আমাকে ডেকেছেন। তখন আপনি ওকে জিজ্ঞেস করবেন এইসব কাজ, এই রুগীর কি হয়েছে জিজ্ঞেস করার পরে কিন্তু জিনকে বেশিক্ষণ রাখা চলবে না। জিন যেতে চাইলে তাকে নিজের উদ্দেশ্যে যেতে দিতে হবে। প্রথমে জিনকে আপনি ডাকার পরে তাকে বন্দি করবেন, রামকুণ্ডলী মন্ত্র দিয়ে বন্দি করবেন এবং মন্ত্রের দ্বারায় 3টি গোল ঘেরা তার চারপাশে ঘিরে দেবেন, না হলে কিন্তু জিন আক্রমণ করতে পারে মানুষের উপরে। তাহলে রামকুণ্ডলী মন্ত্র দিয়ে তাকে বন্দি করে দিলেন। এবার জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করার পরে তার রোগ প্রতিকার সব জানে নেওয়ার পরে তিনি যেতে চাইলে তারাকে তাড়াতাড়ি ছেড়ে দেবেন। তাহলে রামকুণ্ডলী ঘেরাটিকে কাটবেন কি করে? 3টি আড়ের দিকে গার কেটে দিলেই জিন আপনা আপনি চলে যেতে পারবে। তাহলে এই ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে এবং এই মন্ত্রটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি ভিডিওটিকে লাইক অবশ্যই করে দেবেন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও নানান ধরনের ভিডিও আমি আপনাদের সম্মুখে নিয়ে আসব, মন্ত্র তন্ত্র যন্ত্র ও ওষুধপত্র। আর দেখা হবে বন্ধু আবার একটি নতুন ভিডিওতে। আর চাইলে আপনি আপনার বন্ধুদেরকেও এই মন্ত্রগুলো শেয়ার করে দিতে পারেন, তারাও এই শিক্ষা পেয়ে অতি সরলেই এইসব শিখে নিজের উপকার করতে পারবেন, অন্যের উপকার করতে পারবেন। ধন্যবাদ বন্ধু, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। ধন্যবাদ, জোহার, নমস্কার।